হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে মা মনসাকে শাড়ি পরানো হচ্ছে, কারণ কালকে 24শে ফেব্রুয়ারি, এই দিনে মা মনসাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। পুজো আমাদের অনেক পুরনো। আগে তো ঘটে পুজো হতো, মূর্তি আসতো, তো শ্বেত পাথরের করে নেওয়া হয়েছিল। তাও বেশ অনেক বছর হয়ে গেল। তো এই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল বলে 24শে ফেব্রুয়ারি ওই দিনটাতে পুজো হয়। বছরে মোট তিনবার আমাদের বাড়িতে মনসা পুজো হয়, বড় করেই। একদম বড় পুজোটা হয় আগস্টের 15-16 তারিখ, মানে 30শে শ্রাবণ আর কি পরে। তারপর এটা 24শে ফেব্রুয়ারি হচ্ছে প্রতিষ্ঠা, আর জুলাই কি আগস্টে পরে নাগপঞ্চমী। তো যেহেতু কালকে একটা বিশেষ দিন, এই জন্য মাকে তো সাজাতেই হবে। এমনিই মা উল্টে পাল্টে শাড়ি পরেন, নানান রকম শাড়ি পরেন, সকলে দেয়। তো আজকে তো বিশেষ দিন কালকে, এই জন্য তো আজকে শাড়ি তো পরাতেই হবে। তা এই যে আমার মাসি আর আমার মাসির মেয়ে, আমার বোন, দুজন মিলে শাড়ি পরাচ্ছে। আমার মাসি এক্সপার্ট, মাসিই পরায় সব সময়। দেখুন কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। এবার গয়না পরারও পালা। একটা তো অলরেডি পরেই নিয়েছে। তো সাজুগুজু তো একটু করতেই হবে, কালকে বিশেষ দিন যেহেতু। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কত যে সুন্দর লাগছে। তো গরমের জন্য বেশি গয়না পরানো হবে না আর কি, এই জন্যই হালকার ওপরেই একটা দুটো হার পরিয়েছিল, পরে চোখ আটটা খুলে ফেলেছে। মনে হলো যেন ঠাকুরের গরম লাগছে, এই জন্য খুলে দিয়েছে। দেখছেন কত সুন্দর করে শাড়িটা পরালো। আমার মাসি ছাড়া এই শাড়ি পরানো অসম্ভব, কেউ পারে না। আমার মাসিই পারে একমাত্র এই শাড়ি পরাতে। এত সুন্দর করে শাড়ি পরিয়ে, টিকলি পরিয়ে, সাজিয়ে গুজিয়ে, যে কত সুন্দর যে লাগে মাকে দেখতে। তারপর তো ফুলের গয়না আছেই, কালকে তো ফুলের গয়না পরবেই। হাতে চূড়, অল্প অল্প গয়না পরানো হয়েছে, যেহেতু বেশি বড় তো করে হয় না। আমি আবার একটু এগিয়ে দিলাম। বড় পুজোতে তো অনেক গয়না পড়ে, তাই গরমে, আর যে গরমটা পড়েছে হঠাৎ করে, তো মাকে হালকার মধ্যে গয়না পরিয়ে একটা শাড়ি পরানো হয়েছে। কত মানে মার দিক থেকে যেন চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন।